আসসালামু আলাইকুম। অনেক কষ্ট পেলাম আসলে। কষ্টই বলতে হবে কারণ লিটন কুমার দাস পিএসএল না খেলেই তাকে দেশে ফিরে আসতে হচ্ছে। এই নিউজটা যখন দেখেছি খুবই কষ্ট লেগেছে। লিটন নিজেকে ফিরে পেতে পিএসএল কে বেছে নিতে চেয়েছিলেন। এতটা উচ্ছ্বাস ছিল তার মধ্যে কিন্তু শেষ পর্যন্ত পিএসএল থেকে খালি হাতেই ফেরত আসতে হচ্ছে। একটা ম্যাচও না খেলেই তাকে ফেরত আসতে হচ্ছে। কিন্তু কেন? মূল কারণটা কি? পিএসএল এ আসলে লিটন কুমার দাস করাচি কিংস এর হয়ে খেলার জন্য গেছিলেন, বেশ ভালোই ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু অনুশীলনে এসে বরবাদ হয়ে গেল লিটনের স্বপ্ন। ভাই, আঙুলে ফ্র্যাকচার হয়েছে লিটনের, অর্থাৎ অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন, যে চোট লিটনকে 2 সপ্তাহ মাঠের বাইরে ছিটকে দিয়েছে। অর্থাৎ 2 সপ্তাহের ভেতরে লিটন কুমার দাস মাঠে ফিরতে পারবেন না। তাহলে লিটন যদি ফিরতে না পারেন তাহলে কি হবে? 2 সপ্তাহ মানে 14 দিন, এর ভেতরে তো মেন খেলাগুলো হয়েই যাবে। তখন আসলে লিটনের থাকা না থাকা এটা কোনো ফ্যাক্টই হবে না করাচি কিংসের জন্য। অলরেডি তারা আসলে লিটনের পরিবর্তে প্লেয়ারও বাছাই করে ফেলেছে, এমন একটা অবস্থা। দুর্ভাগ্য লিটন কুমার দাসের, তিনি আসলে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছেন, যে সৃষ্টিকর্তার হয়তো অন্য প্ল্যান ছিল। অর্থাৎ লিটন কুমার দাস পিএসএলটা খেলতে চেয়েছিলেন, সৃষ্টিকর্তা তাকে সেটা খেলতে দিলেন না, হয়তো তাকে নিয়ে অন্য প্ল্যান আছে, এমনটাই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন। লিটন কুমার দাস যখন শুরু করেছিল পিএসএল যাত্রা, সেই সময় থেকেই আসলে তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু অনেক উচ্ছ্বাসিত অবস্থায় প্রকাশ করেছিলেন অনেক কিছুই। তিনি যখন পাকিস্তানে গেলেন, করাচি কিংসের প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত ভাবে তাকে রিসিভ করেছে, সব মিলিয়ে একটা ভালো আবহাওয়া ছিল। এবং রিশাদ হোসেনকে যেখানে প্রথম ম্যাচে আসলে নেয়নি লাহোর কালান্দার্স, তখন আসলে ভাবছিলাম যে লিটন কুমার দাসকে অবশ্যই করাচি কিংস খেলাবে, অন্ততপক্ষে বাংলাদেশের একজন পিএসএল খেলবে, এমনটাই দেখার ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত হলো না। লিটন কুমার দাস আইপিএল খেলেছেন, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলেছেন, কিন্তু পিএসএল কখনো খেলেননি। সেই খেলাটা আসলে এবারও হয়ে উঠলো না 2025-এ। লিটন কুমার দাস ছাড়াও আসলে লাহোর কালান্দার্সে খেলছে রিশাদ হোসেন প্রথমবারের মতো, এবং প্রথমবারের মতো পেশোয়া জালমিতে খেলছেন নাহিদ রানা। যদিও নাহিদ রানা এখনো পর্যন্ত এনওসি পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পরে নাহিদ রানা আসলে পেশোয়ার জালমিতে যোগদান করবে। কিন্তু লিটন কুমার দাসকে এবং রিশাদ হোসেনকে সম্পূর্ণ পিএসএল খেলার জন্যই এনেছে দিয়েছিল বিসিবি। তার মানে এই প্রথমবারের মতো পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে তারা দুজনই খেলতে পারতেন, কিন্তু সেই জায়গায় লিটন কুমার দাসের বিধি বাম, ইনজুরি আসলে বলে কয়ে আসে না। তার মনের আশাটাও আসলে এ যাত্রায় পূর্ণ হলো না। লিটন কুমার দাসের যতই খেলার ইচ্ছা থাকুক, আসলে ইনজুরির পরে, অর্থাৎ কপালের উপরে কোনো কিছুই বলা যায় না। আসলে এই প্লেয়ারটা একটু আনলাকি আমার কাছে মনে হয়, যেখানে দরকার হয় সেখানে তিনি চান্স পান না, যেখানে চান্স পান সেখানে তিনি পারফরমেন্স করতে পারেন না, এমন একটা অবস্থা। আসলে লিটন কুমার দাসের জন্য ব্যাড লাক, আমাদের জন্য ব্যাড লাক যে পিএসএল এর ম্যাচে লিটন কুমার দাসের খেলার আমরা দেখতে পারলাম না। অবশ্যই এতে করে করাচি কিংসের ভক্ত সমর্থক দর্শক যারা বাংলাদেশের ছিলেন তারা অবশ্যই ছিটকে যাবেন, তারা আর পিএসএল দেখতে আগ্রহী হবেন না। কারণ রিশাদকে অলরেডি লাহোর কালান্দার ম্যাচে নেয়নি, সেখান থেকে লিটন হাওয়া হয়ে গেল, নাহিদ রানা এখনো দলে যোগদান করেননি। সব মিলিয়ে এখন আসলে বাংলাদেশ কেন্দ্রিক পিএসএলটা এখনো জমে ওঠেনি। দেখা যাক, আর কিছুদিন গেলে হয়তো রিশাদ হোসেনকে দলে পাওয়া যাবে, এবং নাহিদ রানা আসলে আসলে টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়ারদের যখন দেখা যাবে তখন আসলে বাংলাদেশের আগ্রহ আরো বেশি হবে। লিটন কুমার দাসের জন্য ব্যাড লাক, তার দ্রুত সুস্থতা কামনা করছি, যাতে দ্রুত সে খেলায় ফিরে আসতে পারে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।